এই গল্পটি হলো বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রামে অবস্থিত একটি স্কুলকে নিয়ে। একটা অনেক বড় মাঠের মাঝখানে ছিল এই স্কুলটি। যদিও সেই গ্রামে আরও অনেক স্কুল ছিল, কিন্তু এই বয়েজ স্কুলে হওয়া একটি ঘটনার পর থেকে গ্রামের লোকেরা এই স্কুলের সামনে দিয়ে যাতায়াত করতেও ভয় পেত। ওই স্কুলে 60 বছর বয়সী একজন বয়স্ক শিক্ষিকা ছিলেন, যার নাম ছিল সাবিত্রী। স্কুলের সবাই ওনাকে সাবিত্রী ম্যাম বলে ডাকত। শুধুমাত্র আর 2 মাস বাকি ছিল উনি রিটায়ার হতে। স্কুলের সমস্ত ছাত্র সাবিত্রী ম্যামকে খুব ভয় পেত, কারণ তিনি একটু খ্যাপাটে প্রকৃতির মহিলা ছিলেন। আর এছাড়া তিনি কোনো কারণে বেশিরভাগ সময় রেগে রেগে থাকতেন, আর ছোট ছোট কারণে ছাত্রদের উনি খুবই কঠিন শাস্তি দিত। তাই জন্যে পুরো স্কুলের ছাত্ররা ওনাকে বেশি ভয় পেত। আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা করে এনেছো তোমরা সবাই? ইয়েস ম্যাম। হোমওয়ার্ক দেখাও তোমার। আসলে ম্যাম, হোমওয়ার্ক হয়নি আজ। সরি ম্যাম, কাল আমি হোমওয়ার্ক করে আনবো ম্যাম। ম্যাম সরি। বেরিয়ে যাও এই ক্লাসরুম থেকে, চলো বেরো, বদমাস ছেলে। ওনার ভয়ে বেশিরভাগ ছাত্রই স্কুল কামাই করত যেদিন ওনার ক্লাস থাকতো। কিন্তু কিছু ছাত্রদের আসতেই হতো, কারণ সাবিত্রী ম্যামের ক্লাসে খুব বেশি অনুপস্থিত থাকলে উনি সেই বিষয়ে ফেল করিয়ে দেবে যেই সাবজেক্টে তিনি পড়াতেন। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যেটা কেউ ভাবতেও পারেনি। একদিন সাবিত্রী ম্যাম ক্লাস 11-এর ছাত্রদের ক্লাস করাচ্ছিলেন। এরকম করার সাহস কে করেছে? তুমি বলো, এই কাগজের বলটা আমার উপর কে ছুড়লো? আমি জানি না ম্যাম। রমেশ, তুমি বলো, এটা কে করেছে? আমিও জানি না ম্যাম। আচ্ছা, কেউ কিচ্ছু জানে না। তোমরা সবাই মিলে আমার সাথে মজা করছো। স্কুলের সমস্ত ছেলেরা আমাকে ভয় পায়, আর এই ক্লাসে তোমরা সবাই আমার সাথে মজা করছো। এটা কে করেছে বলো? প্রচণ্ড রেগে যাওয়ার কারণে সাবিত্রী ম্যামের ব্লাড প্রেশার হাই হয়ে যায়, আর ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়, যার ফলে উনি মারা যান। ম্যাম কি হয়েছে? কি হয়েছে ম্যাম? আরে কেউ গিয়ে স্যারকে ডাকো। আসলে ওনার মনে হয়েছিল যে ছাত্ররা ওনাকে নিয়ে মজা করছে, আর তাই জন্যে সেই অপমান তিনি সহ্য করতে পারেননি। আর সেই দিন থেকে ওই শিক্ষিকার আত্মা ওই স্কুলের মধ্যেই ঘুরে বেড়ায়।
কয়েক মাস পর কিছু নতুন ছাত্র ওই স্কুলে ভর্তি হয়। ওই নতুন ছাত্রগুলোর মধ্যে একজন ছিল শুভম। কোনো কারণে শুভম তার পুরনো স্কুল ছেড়ে দিয়ে এই স্কুলে এসে ভর্তি হয়েছিল। স্যার স্যার আমার শরীরটা খুব খারাপ লাগছে। কি হয়েছে? ওই আমার মাথাটা ঘুরছে আর শরীরটাও খুব খারাপ লাগছে। বাড়ি যেতে পারবে একা? হ্যাঁ স্যার, শুধু যদি কিছুক্ষণের জন্য একটু শুতে পারতাম তাহলে ভালো লাগতো। ঠিক আছে, অন্য কোনো খালি ক্লাসরুমে গিয়ে শুয়ে পড়ো। যখন শরীর ভালো লাগবে তখন বাড়ি চলে যেও। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর তোমার টাই কোথায়? আসলে স্যার টাই পরতে ভুলে গেছি আজ। কাল থেকে স্কুল ইউনিফর্ম ঠিকভাবে পরে আসবে। ওকে স্যার, যাও। সেই দিন শুভমের জ্বর এসেছিল, তাই তার মাথা ঘুরছিল। সে কিছুক্ষণের জন্য শুতে চেয়েছিল। শুভম তার ব্যাগ নেয় আর সেই ক্লাসরুম থেকে বেরিয়ে অন্য কোনো খালি ক্লাসরুমে শোবার জন্য যায়। শুভম ঠিক সেই ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে যেই ক্লাসরুমে ওই শিক্ষিকা মারা গিয়েছিল। শুভম দেখে যে ওই ক্লাসরুমটা খালি ছিল, তাই সে সেই ক্লাসরুমের ভেতরে চলে আসে। শুভম সেই বেঞ্চের কাছে যায় শোবার জন্য, যেই বেঞ্চের ওপরে পাখা চলছিল। শুভম তার ব্যাগের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। কিছু সময় পর স্কুল ছুটি হওয়ার ঘন্টি বাজে। স্কুল ছুটি হওয়ার পর স্টুডেন্টস আর শিক্ষকেরা স্কুল থেকে বেরিয়ে তারা নিজের নিজের বাড়ি চলে যায়। সেই স্কুলের একজন কেয়ারটেকার ছিল, যার নাম ছিল অশোক। সেই কেয়ারটেকার ওই স্কুলেরই একটি অফিস রুমে থাকতো। রোজ স্কুল ফাঁকা হয়ে যাওয়ার পর অশোক সমস্ত ক্লাসরুমে চেক করার পর ক্লাসরুমের দরজাগুলো বন্ধ করে দিত। সেই দিনও সে সমস্ত ক্লাসরুমগুলো চেক করছিল যে সব ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে গেছে কিনা। আর যখন সে ওই ক্লাসরুমে চেক করার জন্য যায় যেই ক্লাসরুমে শুভম শুয়েছিল, তখন সেই কেয়ারটেকার শুভমকে দেখতে পায় না আর পাখা বন্ধ করে ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয়। অশোক প্রতিদিন সন্ধেবেলা তার বন্ধুদের সাথে তাস খেলার জন্য যেত আর রাত্রিরে হোটেলে খাবার কিনে বাড়ি ফিরত। আস্তে আস্তে দিনের আলো কমতে থাকে আর অন্ধকার হতে থাকে। কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ঢেকে যায় আর ঠান্ডা হাওয়া বইতে থাকে। অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। ওই ক্লাসরুমের জানালা দিয়ে স্কুলের সামনে থাকা লাইট পোস্টের হালকা আলো ক্লাসরুমের ভিতরে আসছিল। শুভম অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল। বিদ্যুৎ চমকানোর আওয়াজে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই শুভম ভয় পেয়ে যায়। সে দেখে যে সন্ধে হয়ে গিয়েছিল আর চারিদিকে অন্ধকার ছিল। সে দরজার দিকে দৌড়ায়। দরজায় ধাক্কা দিতেই সে দেখল যে দরজা বাইরে দিয়ে বন্ধ ছিল। দরজাগুলো কেউ আছো? আমি ক্লাসরুমের ভেতরে আছি। শুভম সাহায্যের জন্য জানালার কাছে যায়। সে দেখে যে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছিল। কেউ আছে? আমি স্কুলের ভেতরে আছি। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, দরজা খুলে দাও। কিন্তু বৃষ্টি পড়ার কেউ কারণে আছে? বাইরে কেউ ছিল না। প্লিজ কেউ দরজা খুলে দাও। আমি স্কুলের ভেতরে আছি।
হঠাৎ শুভম একটা আওয়াজ শুনতে পায়। বন্ধুরা, শুভমের সাথে এবার কি হতে চলেছে তা আমরা পার্ট 2-তে দেখব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।